হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত আজকে আমাদের আরেকটি নতুন সেশন থাকছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আজকে কি কি আলোচনা হবে সেটা প্রথমে বলে রাখি। অনেকে জানতে চাইছো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে এক্সাম না ইন্টারভিউ কোনটা হতে চলেছে। ইন্টারভিউ রুমস এনভায়রনমেন্ট, ইন্টারভিউ স্ট্র্যাটেজি, প্রিপারেশন বুকস এবং নাম্বার ডিস্ট্রিবিউশনস, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আমাদের এই ভিডিও থাকছে। সেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস কীভাবে ক্যালকুলেশনস হচ্ছে, মার্কস ক্যালকুলেশন সংক্রান্ত, এটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট প্রকাশিত কবে হতে চলেছে এটা নিয়েও আজকের এই ভিডিও সেশন আলোচনা করা হবে। প্রথমে বলে রাখি যে অনেকেই জানতে চেয়েছো, অনেকে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করেছো বা মেসেজ করেছো টেলিগ্রামে, অনেকেই জানতে চেয়েছো যে তোমাদের এখানে এক্সাম হবে না ইন্টারভিউ। এক্সাম অর ইন্টারভিউ এর মধ্যে কোনটা এক্ষেত্রে হতে চলেছে, কারণ যেটাই হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এক্সাম আর ইন্টারভিউ এর মধ্যে কোনটা হতে চলেছে, এখানে একটা বিষয় সেটা হচ্ছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট যেটা তোমাদের নোটিশ প্রকাশিত হবে সেখানে ডিটেলস জানা যাবে। তবে প্রাথমিকভাবে যেটা আমরা অনুমান করেছি যে তোমাদের এই বছর গতবারের মতোই সিস্টেমটা চালু থাকবে। অর্থাৎ গতবারের মতো সিস্টেম বলতে যেটা মেনলি বোঝাচ্ছে, অর্থাৎ বিগত বছরগুলিতে ইন্টারভিউ ছিল, এই ইন্টারভিউটাই কিন্তু চালু থাকবে বা ইন্টারভিউটাই হবে। এক্সাম সম্ভবত হবে না, এক্সাম সম্ভবত হবে না, কারণ অনেকে অনেক ধরনের কথাবার্তা বলবে। এখনো পর্যন্ত যে খবরটা রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে যে গতবারের মতোই সিস্টেম কিন্তু এবারও চালু থাকবে, অর্থাৎ ইন্টারভিউ, দ্যাটস মিনস ইন্টারভিউ। এক্সাম হয়তো এবছর হবে না। এবার চান্সেস কতটা রয়েছে ইন্টারভিউ হওয়ার, এটা অনেকে জানতে চাইবে। চান্সেস ইন্টারভিউ হওয়ার যে চান্সেস সেটা 80-85% পর্যন্ত রয়েছে, অর্থাৎ 80-85% পর্যন্ত ইন্টারভিউ হওয়ার চান্সেস রয়েছে। বাকি বিষয়টা নির্ভর করছে বোর্ডের ওপর, কিভাবে বোর্ড চিন্তাভাবনা করছে বা কিভাবে বিষয়টা এক্ষেত্রে টোটাল ম্যানেজমেন্ট করবে, সেটা সম্পূর্ণ বোর্ডের বিষয়। তবে যেটা আমরা অনুমান করছি যে ইন্টারভিউ হতে চলেছে এবং কোনো ধরনের এক্সাম হয়তো হবে না। এটা প্রাথমিকভাবে একটা ক্লিয়ার করলাম, কারণ বহু মেসেজ পেয়েছি আমি এই রিগার্ডিং, কারণ স্টুডেন্টদের মনে অনেকেই জিজ্ঞাসা করেছে এবং মনে এই কোশ্চেন্সটা কিন্তু এসেছে যে এবছরে ইন্টারভিউ হতে চলেছে না এক্সাম, এটা অনেকেরই জানার আগ্রহ ছিল। তাই এই বিষয়টা নিয়ে আমি প্রথমেই তোমাদের বলে রাখলাম। এবার চলে আসছি, ইন্টারভিউ যদি হয় তাহলে ইন্টারভিউ রুমস, আমি সংক্ষেপে এখানে লিখে রাখছি, ইন্টারভিউ রুম এনভায়রনমেন্ট, এটা সংক্ষেপে লিখলাম, ইন্টারভিউ রুমস এনভায়রনমেন্ট IRE, এটা কেমন হতে চলেছে বা কেমন হবে, এটা নিয়ে অনেকেরই কোয়ারি থাকে এবং অনেকেই জানতে চেয়েছো। বিশেষত যারা WBHRB নিয়ে সিরিয়াস রয়েছে, যারা এখন থেকেই প্রিপারেশন নিচ্ছ, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। বিগত বছরগুলিতে যেটা আমরা দেখেছি, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে
পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে বিগত বছরগুলিতে যারা এক্ষেত্রে চাকরি পেয়েছে WBHRB, তাদের কাছে আমাদের চ্যানেল নতুন চ্যানেল নয়। তারা কোনো না কোনোভাবে এই চ্যানেলের তরফ থেকে উপকৃত হয়েছে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টদের যারা নতুন চাকরি পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা যদি তোমরা গিয়ে করো, এটা আমার কথা নয়, স্টুডেন্টদেরই কথা, তোমাদের মতন যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরই কথা, যে তাদের কাছে একটাই উত্তর পাওয়া গেছে, আমরা এডু নার্সিং তন্ময় স্যার চ্যানেল ফলো করতাম। অর্থাৎ আমাদের চ্যানেলের জনপ্রিয়তা কোন জায়গায় পৌঁছেছে এটা তোমরা বুঝতে পারছো। পশ্চিমবঙ্গের যে কোনো হসপিটালে যারা নতুন চাকরি পেয়েছে, যারা বিগত বছরগুলিতে, তাদের কাছে আমাদের চ্যানেল নতুন নয় এবং আমাদের চ্যানেল সব থেকে বিশ্বস্ত চ্যানেলগুলির মধ্যে অন্যতম। তাহলে ইন্টারভিউ রুম এনভায়রনমেন্ট বলতে এক্ষেত্রে কি বোঝাচ্ছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কজন টিচার থাকবেন, স্যার ম্যাডাম থাকবেন, এটা অনেকেরই কোয়ারি রয়েছে। ইন্টারভিউ রুমস এনভায়রনমেন্ট বলতে সাধারণত এটা বোঝাচ্ছে যে তোমাকে নির্দিষ্ট জায়গায় যখন ইন্টারভিউয়ের জন্য যাচ্ছ তখন বলে দেওয়া হবে যে এত নাম্বার রুমে যাওয়ার জন্য। রুমে প্রবেশ করার সাথে সাথে সেখানে দেখবে এরকম ইন্টারভিউয়ের 4 থেকে 5টা টেবিল হয়। প্রথমেই বলে রাখি, ইন্টারভিউয়ের টেবিল 4 থেকে 5টা। ইন্টারভিউ রুমের জন্য বা ইন্টারভিউ টেবিল যেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইন্টারভিউ টেবিল এক্ষেত্রে মূলত 4 থেকে 5টা টেবিল হয়ে থাকে। প্রতিটা টেবিলে 2 থেকে 3 জন বা কোনো কোনো ক্ষেত্রে 4 জন স্যার বা ম্যাডাম থাকেন, যারা মূলত যে সমস্ত স্যার বা ম্যাডাম থাকবেন তারা নার্সিংয়ের এক্ষেত্রে অফিসার্স বা কলেজের অধ্যাপক বা এক্ষেত্রে সিনিয়র নার্স হিসেবে তারা কর্মরত অবস্থায় রয়েছেন বা কখনো কখনো ডক্টরও থাকতে পারেন। এবার ইন্টারভিউ রুমে 4 থেকে 5 যে তোমাদের বললাম টেবিল, তোমাকে বলা হবে একটা রুমের এক্ষেত্রে বলে দেওয়া হবে অমুক রুমে যাওয়ার জন্য, সেখানে গিয়ে তুমি ইন্টারভিউ দেবে। এবার এটাই হচ্ছে ইন্টারভিউ রুমস এনভায়রনমেন্ট এবং বিগত বছরগুলিতে দেখা গিয়েছে যে এক এক দিনে অনেক ইন্টারভিউয়ের ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখছি যে এক একটা টেবিলে 2 থেকে 3 জন বা 4 জন স্যার বা ম্যাডাম থাকবেন। মেনলি তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখা হবে। এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বিষয়টা। 2 নম্বর হচ্ছে কনফিডেন্স, আমি এগুলো সংক্ষেপে সব লিখে রাখছি। প্রথমেই হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ বলতে তুমি ইন্টারভিউ রুমে যখন এন্টার করলে বা প্রবেশ করলে তখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ যেন অবশ্যই এক্ষেত্রে পজিটিভ থাকে, অর্থাৎ কোনো অবস্থাতেই যেন ঘাবড়ে না পড়ো এবং ইন্টারভিউ দিতে এসেছো তার যেন মধ্যে যেন একটা ট্রেস না থাকে। এটা একটা বড় বিষয়, কারণ যারা এক্সপার্টরা থাকবেন তারা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স পার্সন থাকবেন, অর্থাৎ তারা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বুঝতে পারবেন যে তুমি কতটা নার্ভাস। 2 নম্বর যেটা বললাম কনফিডেন্স, এটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে প্রিপারেশনস, এই নিয়ে আমার কিন্তু ভিডিও রয়েছে চ্যানেলে। 4 নম্বর হচ্ছে স্ট্র্যাটেজি। এই বিষয়গুলি তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ একজন চাকরি প্রার্থী গতবারের রেকর্ড যদি বলি জিএনএমে গতবারে এক্ষেত্রে প্রায় 3000 প্লাস আসন সংখ্যা ছিল জিএনএমে, যার এক্ষেত্রে কিন্তু 3000 প্লাস আসন সংখ্যার মধ্যে ক্যান্ডিডেটের সংখ্যা ছিল অ্যাপ্রক্স 12,000-এর কাছাকাছি, যেটা ডেটা আমরা পেয়েছিলাম। সেইভাবে ডেটা পাওয়া তো সম্ভব হয় না, যারা ইন্টারভিউ দেয় তারাই এসে প্রতিদিনের ডেটা জানায়। 1:4 রেশিও ছিল। এবছরের রেশিওটা হয়তো হালকা ইনক্রিজ করতে পারে, যে এক্ষেত্রে এবছরের যে রেশিও রয়েছে সেটা কিন্তু ইনক্রিজ করার একটা সম্ভাবনা থাকতে পারে। এই বিষয়ে আমার কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে যে WBHRB-তে কোন স্ট্র্যাটেজিতে তোমরা প্রিপারেশনস নেবে, কিভাবে প্রিপারেশন নেবে, 1 2 3 অর্থাৎ 1টা 2টো 3টে ভিডিও এই রিগার্ডিং রয়েছে।
পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই ভিডিওগুলি কোথা পাবে সেটাও তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওগুলি চ্যানেলে ভিজিট করার পর দেখতে পাচ্ছ এটা আমাদের চ্যানেল। ভিজিট করার পর এখানে ভিডিও সেকশনে চলে আসবে। ভিডিও সেকশনে এসে দেখবে যে এখানে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 প্রিপারেশন সংক্রান্ত 3টে ভিডিও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এটা 3 নাম্বার ভিডিও। 2 নাম্বার ভিডিও হচ্ছে এটা, যেটা তোমাদের এখন দেখাচ্ছি। নেক্সট আর একটা ভিডিও রয়েছে, সেটা হচ্ছে ভিডিও নাম্বার 1। এইখান থেকে তোমরা কিন্তু অর্থাৎ প্রিপারেশন সংক্রান্ত ভিডিওগুলি এখান থেকে পাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা বিগত বছরের কোশ্চেন্সগুলি এখনো পর্যন্ত 10টা ভিডিও আকারে স্টুডেন্টদের দিয়েছি, এবং যেখানে 150টারও বেশি মোর দ্যান 150 কোশ্চেন্স এখানে স্টুডেন্টদের সামনে রাখা হয়েছে, যেগুলি মোস্ট আস্কড ইন্টারভিউ কোশ্চেন্স। এই কোশ্চেন্সগুলি পাওয়ার জন্য কিছু কিছু ফ্রি ভিডিও রয়েছে, কিন্তু অধিকাংশ ভিডিওগুলি কিন্তু এক্ষেত্রে পেইড মেম্বারশিপের আন্ডারে চলে এসেছে। অর্থাৎ পেইড মেম্বারশিপ বলতে তোমাদের মেম্বারশিপ নিতে হবে। যারা জয়েন করতে চাইছো আমাদের মেম্বারশিপ ক্লাবে, তারা এখানে জয়েন বাটনটা যেটা রয়েছে এই জয়েন বাটনটাতে ক্লিক করবে। জয়েন বাটন ক্লিক করার পর তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এইভাবে ইন্টারফেস চলে এলে এইগুলি পেইড মেম্বারশিপের ভিডিও, যেগুলি তোমরা দেখতে পাচ্ছ। এখানে 89 এবং 159 প্যাকেজ রয়েছে। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের 89 এবং 159টা নেওয়ার চেষ্টা করবে, কারণ এটাতে হলে সব ধরনের ভিডিও পাবে। এটা পেমেন্ট করতে হবে। এটা পেমেন্ট করার সময় মাস্টার কার্ড বা ভিসা কার্ড দ্বারা পেমেন্ট করতে পারো। এছাড়া গুগল পে, ফোনপে বা পেটিএম দ্বারাও পেমেন্ট করতে পারো। অনেক সময় দেখা যায় যে তোমাদের ইচ্ছা রয়েছে মেম্বারশিপ নেওয়ার, বাট পেমেন্ট করতে পারছো না। যদি এরকম কারোর প্রবলেম বা সিচুয়েশন তৈরি হয় যে পেমেন্ট করতে পারছো না, তাহলে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই, পেমেন্ট করতে পারছি না। বিকল্প রাস্তা বলে দেওয়া হবে যে কিভাবে তোমরা মেম্বারশিপ নিতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে রয়েছে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। কারো কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকলে আমাদের কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও, যে যদি কারো কোনো কোশ্চেন্স রয়েছে এই রিগার্ডিং। এবং প্রত্যেকের জন্য বলছি, আমি গত দিনে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কি কি বই পড়বে উল্লেখ করেছিলাম। আরেকবার বলছি যে যদি পারো টার্গেট হাই, আমি সংক্ষেপে এটা লিখে রাখলাম, টার্গেট হাই যে বইটা রয়েছে আমাজন থেকে, এই বইটা পারচেস করে নিতে পারো। যদি তোমাদের এক্ষেত্রে সামর্থ্য থাকে তাহলে অনেকটা উপকার তোমরা পেয়ে যাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই